বন্ধুরা, শ্যাম্পু করার আগে শ্যাম্পুর মধ্যে মাত্র এই দুটি জিনিসকে মেশাতে হবে। মাত্র এই দুটি জিনিস মেশালেই তোমাদের চুলও এইরকমই সফট, সিল্কি, শাইনি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই গরমকালে অথবা এই বর্ষার সময় চুল প্রচণ্ড রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে যায়, চিটচিটে হয়ে যায়, দেখতে বাজে লাগে। তাহলে শ্যাম্পুর মধ্যে দুটি জিনিস মিশিয়ে নিলেই চুল হয়ে যাবে এইরকমই সুন্দর। হ্যাঁ বন্ধুরা, আর এটা থাকবে অনেক দিন, তোমাদের এরকমই চুল সিল্কি, সফট, শাইনি, চুল ঝরা পড়াও বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এটা তৈরি করার জন্য আমাদের লাগবে এখানে চাল। তো দেখো, প্রত্যেক দিনই সবার বাড়িতেই কিন্তু ভাত হয়ে থাকে। তো চাল তো আমরা দেখো ভাত করার আগে ভিজিয়ে রেখে দিই, আর সেই চালের জল আমরা ফেলে দিই। তো সেই চালের জলটা ফেলবে না, এইরকমভাবে দেখো চাল যখনই ভাত করবে তার আগে চাল তো আমরা ভিজিয়ে রাখি, এরকমভাবে ভিজিয়ে রেখে দেবে। ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলেই, আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই চালের জল কিন্তু রেডি হয়ে যায়। তো এইভাবে আমাদের চালের জলটা এখানে প্রয়োজন হচ্ছে। এই চাল ধোয়া জল চুলের গোড়া মজবুত করতে খুব উপকারী হচ্ছে, চুলের ঝরা পড়া বন্ধ করে, চুলকে পুষ্টি দেয়। এবং প্রত্যেক দিন তোমরা এই চাল ধোয়া জল দিয়ে যদি চুল ধুতে পারো, তোমরা নিজেরাই দেখবে যে চুলের 80% প্রবলেম সলভ হয়ে গেছে এবং চুল লম্বা হচ্ছে, চুলের গ্রোথ বাড়ছে। তো এই চালের জল নিয়ে নেবে একটি বাটির মধ্যে। এইভাবে দেখো হাফ কাপ মতন চালের জল নিয়ে তার মধ্যে হাফ লেবুর রস দিয়ে দেবে এখানে। আর লেবুর রসটা খুব ভালো করে দেবে, পারলে লেবুর যে খোসার যে একটা তেল থাকে, অয়েল থাকে, ওটাও দিতে পারো। তাহলে কি হবে, এই শ্যাম্পুর মধ্যে খুব সুন্দর একটা লেমন গন্ধ হয়ে যাবে, আর যার ফলে চুলেও খুব সুন্দর গন্ধ ছাড়বে। আর লেবু দেওয়ার ফলে চুলে মাথায় খুশকি, চিটচিটে ভাবটা দূর হয়ে যাবে। আর দেখো, এখানে আমি গ্রিন টি জল রেডি করে রেখেছি। তো গ্রিন টি না থাকলে তোমরা নর্মাল যে চা পাতা, যেটা আমি দেখিয়ে দিলাম কালো চা পাতা, তারও জল তৈরি করে এখানে মেশাতে পারো। তবে আমি এখানে দেখো, যেহেতু আমার কাছে গ্রিন টি ছিল, তাই গ্রিন টির জল আমি এই চাল ধোয়া জলটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর বাকিটা আমি রেখে দেবো হেয়ার সিরাম তৈরি করার জন্য। গ্রিন টির বদলে নর্মাল টিও তোমরা ইউজ করতে পারবে। বাস একটু চা পাতা দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিলেই চায়ের জল তৈরি হয়ে যাবে। এরপরে পছন্দসই শ্যাম্পু এই জলটায় মিশিয়ে দেবে। মানে যেই শ্যাম্পুই তোমরা যেই শ্যাম্পু দিয়েই তোমরা চুল ধোও আর কি, সেই শ্যাম্পুটাই এখানে মিশিয়ে দেবে। যে কোনো শ্যাম্পু এই জলটার মধ্যে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল দেখো আমাদের চুল ধোয়ার জন্য একদম পারফেক্ট শ্যাম্পুর যে মিশ্রণটা। কারণ অনেকেই কী করে, ডাইরেক্ট মাথায় শ্যাম্পু দিয়ে ধুয়ে নেয় চুল, কিন্তু এমন করলে চুলের ক্ষতি হয় এবং চুল ভালো মতন পরিষ্কারও হয় না। তো এইভাবে শ্যাম্পু তৈরি করে নাও আগে। তো এখানে দেখো আমি গ্রিন টির জল, চাল ধোয়ার জল আর লেবুর রস, এই তিনটে মিক্স করে নিয়েছি। এই দেখো দিয়ে আর শ্যাম্পু মিক্স করে নিয়েছি। যতটা শ্যাম্পু আমার চুলে প্রয়োজন ততটুকু শ্যাম্পু আমি দিয়ে নিয়েছি। যে কোনো শ্যাম্পু এখানে ইউজ করতে পারো, যেটাই তোমরা ব্যবহার করো। তারপরে এইভাবে অল্প অল্প করে নিয়ে দেখো, এইভাবে শ্যাম্পু করবে তোমরা। অল্প অল্প করে হাতের মধ্যে নেবে আর নিয়ে এইভাবে যেটা হচ্ছে স্ক্যাল্পে ম্যাসাজ করতে করতে শ্যাম্পু করবে। যার ফলে কি হবে, এই যে আমাদের চুলের মধ্যে এতক্ষণ থাকে যে শ্যাম্পুটা, তো ডাইরেক্ট শ্যাম্পু দিলে কি হয়, অনেক সময় চুলের মধ্যে কিংবা স্ক্যাল্পে থেকে যায়, ভালো করে ওয়াশ হয় না, যার ফলে চুল ঝরা পড়া, ঝরতে পড়তে আরম্ভ হয়ে যায়, অথবা মাথায় খুশকি হয়ে যাওয়া কিংবা অন্যান্য সমস্যা হয়। তো এইভাবে খুব ভালো করে দেখো শ্যাম্পু করে নেবে। তো অনেকে একবার ওয়ান টাইম করে, অনেকে দুবার ওয়াশ করে। তো তোমাদের যেমন চুলের সমস্যা সেই অনুযায়ী তোমরা একবার অথবা দুবার এইভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে পারো। তো যখন শ্যাম্পু করবে তখনই এইভাবে শ্যাম্পুর মধ্যে এই জিনিসগুলো মিশিয়ে শ্যাম্পু তৈরি করে নিয়ে তারপরে হেয়ার ওয়াশ করবে। এইভাবে হেয়ার ওয়াশ করলে দেখবে চুল অনেক বেশি ভালো থাকবে আর ওইরকমই সিল্কি আর সফট হয়ে যায়। তো এইভাবে শ্যাম্পু দিয়ে দেখো অন্তত 1 থেকে 1.5 মিনিট মাথায় ম্যাসাজ করবে খুব ভালো করে, একদম চুলের গোড়া থেকে নিয়ে ডগা পর্যন্ত খুব ভালো করে ম্যাসাজ করবে। যার ফলে কি হবে, চুল ভালো করে হেয়ার যদি ভালো মতন ওয়াশ না হয় তাহলেই কিন্তু চুলে নানান রকমের সমস্যা দেখা যায়। হেয়ার ওয়াশ হয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। তারপরে খুব ভালো করে জল দিয়ে ধোয়ার পরে জলটা এরকমভাবে দেখো চুল থেকে সমস্ত জলটা ফেলে দেবে ভালো করে। আর জলটা একটুখানি এরমভাবে চিপে নেবার পরে এবার হেয়ার সিরাম তৈরি করবে। হেয়ার সিরাম তৈরি করার জন্য এখানে দেখো আবার ওই গ্রিন টির জলটাই আমি নিয়ে নিচ্ছি। বাকি যেটা ছিল সেই গ্রিন টির জলটাই আমি এখানে নিয়ে নিলাম। এবার এই গ্রিন টির জলের মধ্যে আমি মেশাবো এখানে 7-8 ফোঁটা নারকোল তেল। তো বন্ধুরা, কোনো কন্ডিশনার কিংবা কোনো হেয়ার সিরাম বাজারে তৈরি কিছু মেশাতেই হবে না তোমাদের।
এইটাই তোমরা মিশিয়ে দেখবে, শ্যাম্পু করার পরে এটাকে লাগিয়ে দেখবে দারুণ রেজাল্ট পাবে। তো 8-10 ফোঁটা নারকেল তেল মেশাবার পরে দেখো এটা হচ্ছে মধু। মধু চুলকে খুব সফট আর সিল্কি করে দেয়। কোনো সময় দেখবে জলের মধ্যে শুধু মধু মিশিয়েও যদি মাথায় লাগাও শ্যাম্পু করার পরে, তারপরে হেয়ারটা ওয়াশ করে নিতে হবে, আবার তোমরা দেখবে এত সুন্দর চুলকে চকচকে করে দেয় আর খুব সফট অ্যান্ড সিল্কি করতেও হেল্প করে। তো 1 চামচ মধু এই জলটার মধ্যে মিশিয়ে নেবে, খুব ভালো করে মেশাবে। তো দেখো এই 3টে জিনিস ভালো করে মিক্স করে নেবে এইভাবে। তো সিরামটা আগেই তৈরি করে রেখে নেবে। আর এরপরে দেখো এই ভিজে চুলটা দেখো আমার ভিজে রয়েছে, এই অবস্থাতেই আমি মাথায় এটা মেখে নেবো আবার। তো এই যে হেয়ার সিরামটা তৈরি করলাম, এটা খুব ভালো করে মাথায় মেখে নেবে এইভাবে। মাথায় মেখে নেওয়ার পর অন্তত 2-3 মিনিট তোমাদের এটা রেখে দিতে হবে মাথায়, যাতে চুলটাকে সফট আর সিল্কি করুক, চুলটাকে চকচকে করতে হেল্প করবে। আর যেহেতু এর মধ্যে মধু আছে, মাথায় খুশকি কিংবা অন্যান্য সমস্যাকেও দূর করে, কারণ মধু অ্যান্টিসেপটিক হচ্ছে সেই জন্য। তো দেখো 2-3 মিনিট রাখার পরে আবার জল দিয়ে ভালো করে মাথাটা ধুয়ে নেবে, ব্যাস। আর তোমাদের কোনো কন্ডিশনার কোনো কিচ্ছু লাগাবার দরকার নেই। ভালো করে টাওয়াল দিয়ে চুল ড্রাই করে নেবে, ভালো করে আগে ধুয়ে নেবে, সিরামটাও মাথা থেকে ধুয়ে নিতে হবে তোমাদের, ভালো করে একদম ধুয়ে নেবে, শুধু জল দিয়ে ধোবে। শুধু জল দিয়ে ধুয়ে নেবার পরে চুল ভালো করে শুকিয়ে আধ শুকনো করে নিলে। আর এরপরে আমি যেমন কি বলি দেখো, আধ শুকনো চুলটাকে এবার পুরোপুরি শুকনো করে স্টাইল করার জন্য আমি এখানে আগারও হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা ইউজ করি। এটা আমার চুলকে শুকিয়েও দেয় আবার চুলকে স্টাইলও করে দেয়। তো ব্যাস দেখো কত সুন্দর চুলটা দেখছো, চকচকেও হয়ে গেছে। আর যেহেতু এটা দিয়ে চুলটা আমি আঁচড়ে নিচ্ছি, যার ফলে কি অনেক সময় চুলে ওই যে জোট পড়ে যায়, চুল গোছা গোছা চুল উঠে যায়, কিন্তু এটা দিয়ে আঁচড়ালে চুল ছেঁড়েও না, চুল ঝরে পড়েও যায় না, আবার জটও মানে খুব সুন্দরভাবে জট ছাড়ানো যায় এটাতে। তোমরা একটু বুঝতেই পারবে না, মাথায় 1 ফোঁটাও তোমাদের পেন হবে না, ব্যথা হবে না, এত সুন্দরভাবে জট ছাড়িয়ে তোমাদের চুলটাকে এরকমই সুন্দর করে দেয় আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা। দেখো কয়েক সেকেন্ডের মধ্যেই আমার চুল কত সুন্দর হয়ে গেল। আর এইরকমভাবে চুলকে স্টাইল করে নিতে পারো, যাদের খুবই পাতলা চুল তাদের চুল খুব সুন্দর স্টাইলিশ আর ভলিউমাইজও করে দেয় এটা। তো এটার লিঙ্ক থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে, কেউ নিতে চাইলে নিতে পারো তোমরা। তো এইভাবে চুলকে যত্ন নিতে পারো বন্ধুরা। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।